হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে গেলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রোদ্রু তো উঠে গেছে, বৃষ্টি শেষ, গরম শুরু। কয়েকদিন বেশ বৃষ্টি হলো, ভালোই লাগলো, ঠান্ডা ঠান্ডা। আর এখন রোদ্রু আর গরম শুরু। আর আজকে তো মহালয়া, পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু। তো আনন্দ দুঃখ সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে আর কি। এই যে কলকাতার দিকে সব আজকে মহালয়ার দিনে সব মিছিলে মিটিংয়ে ভরে গেছে। এটাতে কোনো আশ্চর্যের কিছু নাই, এটা নতুন কিছু নয়, হবেই এরকম, এটা হওয়ারই কথা। এখনো পর্যন্ত ধরা হলো না, কোনো বিচার হলো না, তো এটা তো কোনো আশ্চর্যের ব্যাপার নেই, তাই না? এটা হওয়াই দরকার। তো পুজো তো আছেই, পুজো তো প্রতি বছর আসবেই যাবেই। আর এই সব জিনিস যে হয়ে যাচ্ছে, এগুলো হাতের নাগালে আসছে না কেউ, কিন্তু কিছু করতেও পারছে না প্রশাসন, কি করবে? আর মানুষজন রাস্তায় নামিয়ে কতটুকু বা কি করতে পারবে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়, তাই না? সত্যের জয় হয় না অসত্যের জয় হয়। তো এই আর কি। তো আজকে মহালয়া এখনো শুনিনি। আগে যত ছোটবেলা কি সুন্দর মহালয়া, চারিদিক থেকে আওয়াজ আসতো। এখন শুধু টিভি খুললেই শুধু মিছিল মিটিং, এগুলোই। মহালয়া আর হচ্ছে না, শুধু 6টার থেকে 5টার থেকে লাইন দিয়ে সব প্রতিবাদ করছে, এগুলোই দেখা যাচ্ছে। মহালয়া দেখা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। তো কি করব এখন? যেমন দেশ তেমনি হবেই, যেমনি হয়েছে। কলিযুগ, এই সব তো হতেই থাকবে, তাই না? কলিযুগে আরো কত কি হবে জানি না। আমরা বেঁচে থাকতে থাকতে আরো কত কি দেখবো, এখনো তো দেখছি। আবার আরো মানে বাচ্চারা যে বড় হবে, আরো ওরা কি দেখবে জানি না, কি হবে। এই আর কি চলছে এরকম করে। এই পুজো পুজো মনে হচ্ছে না, মানে মহালয়া টালা শুনলে একটু মনে হয় যে হ্যাঁ পুজো শুরু হয়ে গেছে, কিন্তু কিছুই নেই তো। শুধু টিভি খুললাম, শুধু ওই প্রতিবাদ আর প্রতিবাদ, প্রতিবাদের ঝড় উঠে গেছে চারিদিকে। তো এটা কোনো অস্বাভাবিক নয়, স্বাভাবিক জিনিস, এটা দরকার। পুজোর থেকে বেশি প্রতিবাদটা দরকার। তো প্রতিবাদ করে দেখি কি হয়, কত দূর কি হয়, দেখাই যাবে। চোখ আছে দেখবো, কান আছে শুনবো, তাই না? সবই বোঝা যাবে, সবই দেখা যাবে, এই আর কি। তো চলো, আমি একটু যাব বাজারে। আজকে শাকসবজি আজকে নেই, কালকে যেতে পারিনি, ওই রান্নাঘর নিয়েই লেগেছি। মানে শেষই হচ্ছে না কাজগুলো, একটু একটু করে করছি তো বসে বসে। এখন আলমারি ধরবো আজকে মনে হচ্ছে। আজকে ভাবলাম যে মেয়েকে বললাম যে চল তুই তোর আলমারিটা তুই গুছা, আমারটা আমি গুছাবো। আলমারিগুলো মানে আলমারি খুলতেই না কাপড়গুলো নিজের দিকে পড়ে আসে। মানে অবস্থা করুন আলমারির। কাপড় রেখে 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 কাপড়গুলো গোছানো হয় না ঠিক মতো, আর খুলতেই কাপড় নিজের মাথায় পড়ছে। তো আর নয়, এখন গুছাতেই হবে। চলো, এই যে চা করে নিয়েছি, চা খাবো এখন। এই যে চা করলাম আমার জন্য। ওর বাবা তো এখনো ঘুমাচ্ছে, উঠবে তখন দেবো চা করে। তো আমার তো লাল চা, আর এই যে বিস্কিটের কৌটো, বিস্কিটও নিয়েছি এখানে। দুটো নিব, ওখান থেকে সব খাবো না। আর মেয়েকে কিছু বানিয়ে দেবো এখন, ও কিছু খাবে। তারপরে বাজারে যাব, শাক তরকারি দেখি কি হয়। আজকে আবার অমাবস্যা, তো নিরামিষ খাবো না আমিষ খাবো বুঝতে পারছি না। নিরামিষটাই খাবো হয়তো। তো দেখি কি নিয়ে আসি। শাকসবজি কিছু নেই, শুধু কাঁচা পেঁপে আছে। শুধু পেঁপে দিয়ে তো আর খাওয়া যাবে না। তো দেখি, আর রোদ্রু না, বৃষ্টি টিষ্টি হলে তো খিচুড়ি বানিয়ে দিতাম, হয়ে যেত, পাপড় টাপড় দিয়ে হয়ে যেত। কিন্তু বৃষ্টি তো সেরে গেল, এখন রোদ্রু উঠে গেছে, এখন গরম। এই যে গরম, একটু কাজ করলে এখন গরম। মানে মৌসুম যে কি হচ্ছে, প্রকৃতি যে কি চায়, কখনো বৃষ্টি কখনো গরম, কি কখনো রোদ্রু, মানে কি যে করবে, এই আর কি। সবকিছু বদলে গেছে এখন। ঠান্ডার দিনে গরম লাগে, গরমের দিনে বৃষ্টি হয়, এই আর কি। সবকিছু প্রকৃতির নিয়ম সব উলট পালট হয়ে গেছে। মানুষগুলোও যেমন হয়ে গেছি আমরা, আর প্রকৃতিও সেমনি খেল দেখাচ্ছে। তো চলো চাটা খেয়ে নি, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই তো বন্ধুরা, বাজার করে চলে আসলাম শাক তরকারি নিয়ে। যা যা দরকার ছিল ওগুলো নিয়ে আসলাম সব। আর না, বাইরে রোদ্রুও নেই বৃষ্টিও নেই,
কেমন একটা প্যাচপ্যাচে গরম, মানে আঠা আঠা লাগছে শরীরে, ভালো লাগছে না। এই যে এগুলো নিয়ে এসছি, তরি তরকারি, ধনে পাতা নিয়েছি, তারপরে এই তরি তরকারি যা লাগে আর কি, এখানে পনির, দুধ, কলা, ব্রেড, এইসব দরকার ছিল, এগুলো নিয়ে আসলাম। এই যে বন্ধুরা, একটা অঘটন হয়ে গেল হঠাৎ করে। আয়নাটা ছিল টেবিলের উপরে, আমার হাত লেগে গেল পড়ে, আর পড়ে গিয়ে ব্যাস নতুন হয়ে গেল। কি করা যাবে আর, এখন প্লাস্টিকে ঢুকিয়ে ফেলতে হবে, নাহলে কারো হাতে পাতে লাগতে পারে। ওই নোংরার বালতিতে ফেললে হঠাৎ করে ছেলেটা হাত দিবে তো কেটে যাবে, ওই জন্য একটা প্লাস্টিকে রেখে তারপরে বাইরে রাখবো, নিয়ে যাবে। অনেক দিন ধরে টিকলো, আর আজকে কি করে আমার হাত লাগলো, ব্যাস ভেঙে গেল। এইভাবে এখন প্লাস্টিকে রেখে দেবো। এই যে কয়েকটা বাসন আছে, এগুলো মেজে নিই। তো রাতে ছিল কয়েকটা, ওগুলো মাজছি আগেই, আর পরে এগুলো চা খেলাম। আজকে আর ব্রেকফাস্ট হয়তো বানাবো না, মেয়ে করেছে চা। আমি এদিকে এই সব কাজকর্ম করছিলাম, ঝাড়া পোছা। তো মেয়ে চা করলো, চা, বিস্কিট আর পাউরুটি ছিল, ওগুলো দিয়ে খাওয়া হয়ে গেল। তো মেয়ে বলছে যে আর কিছু করতে হবে না, একবারে ভাত করে নাও, একবারেই ভাত খাবো। তো আমারও ভালোই হলো, একবারেই কাজকর্ম করার পরে রান্নাবাড়ি করে নেবো, ব্যাস খাওয়া হয়ে যাবে। আর এই চায়ের বাসন, এর বাসন, রাত্রের বাসনগুলো মেজে রেখেছি, কয়েকটা বাসন আছে। রান্নাবাড়ি এখন কি করব দেখি। রান্নাবাড়ি আগে ফ্রিজ খুলবো, ফ্রিজের বক্সটা খুলবো, তারপরে দেখবো কি কি তরকারি আছে। আগের থেকে না আমি বুঝতে পারি না যে কি রান্না করব। যতক্ষণ না ওই যে ফ্রিজের সবজির ঝুড়িটা না দেখি, সবজির ঝুড়িটা দেখে তখন মনে পড়ে যে হ্যাঁ এটা দিয়ে এটা করি, এটা দিয়ে এটা করি, তখন বুঝতে পারি যে কি কি রান্না করা যায়। আগে বুঝতেই পারি না যে কী রান্না করবো, আগে থেকে সবজি না দেখলে কি করে বুঝবো, তাই না? সবজিগুলো দেখবো, তারপরেই তো বুঝতে পারবো কী আছে কী না। না থাকলে আবার বাজারে যেতে হবে নিয়ে আসতে, আর এই রকম আর কি। কেউ কেউ বলে না আজকে এটা রান্না করবো, এটা রান্না করবো, আমি পারি না। আগে সবজি দেখবো কী আছে, তারপরে তো দেখি কী আছে, পরে বলছি কি রান্না করা যায়। বাসন কটা ধুয়ে নিই। আর এই তো সকালের কাজ বাজ এগুলোই, ঝাঁঝাটা হয়ে গেছে এখন। আর এই জ্যাম শেষ হয়ে গেছিলো, এই জ্যামের বোতলটা রেখে দিয়েছি। কিছু ওই যে মেলা লেগেছিলো না, মেলা বসেছিল যেখানে মাঠে, এই আচার নিয়েছিলাম। তা আচারগুলো নিয়ে আমি এমনি ওই যে কৌটোগুলো যে আছে প্লাস্টিকের, ওর মধ্যেই রেখে দিয়েছি ফ্রিজে। তো ভাবছিলাম যে এই জ্যামের বোতলটা খালি হয়ে গেল, তো এটাকে ধুয়ে ভালো করে শুকিয়ে ওই আচারটা এর মধ্যে ঢেলে রাখবো, ওই জন্য ফেললাম না, না হলে কিন্তু আমি বেশিরভাগই ফেলেই দিই। এই তো রান্নাবাড়ি শুরু হয়ে গেল। এখানে ভাত বসিয়ে দিলাম, এই যে ভাত বসিয়েছি, আর এপাশে এখন ডাল বসাবো। আজকে বানাবো মিক্স ভেজ ডাল, ওই জন্য নিয়েছি কেটে এখানে গাজর, মূলো, তারপরে একটুখানি পনির আর মটরশুঁটি আর ক্যাপসিকাম, এগুলো দিয়ে বানাবো। বিনস আর ফুলকপিটা নেই, আর যেটা নেই সেটা নেই, যেটা আছে সেটা দিয়েই বানাবো আর কি। আমরাই খাবো যেমন হয়। এমনিতে তো ফুলকপি, বিনস ওই সব দিলে ভালো লাগে, গাজর, ফুলকপি, বিনস, পনির, এগুলো দিয়েই সচরাচর বানাই। আমি একটু অন্য ধরনের করে বানাচ্ছি আজকে, মূলও দেবো, দেখি কেমন লাগে। নতুন নতুন ট্রাই করতে লাগে, তাই না? আমি সবাই যেটা খাই ওটা থেকে একটু হাটকে বানাবো আজকে, মূলো দিয়ে দেখি কেমন লাগে, দেবো মূলো। তো দেখো এখানে ভাবলাম যে মুগ ডাল আছে, মুগ ডাল অনেক দিন খাওয়াও হয়নি, আর আজকে তো অমাবস্যা ভরা, তো ভাবলাম যে আজকে শাকসবজি খাই, এমনি মাছ মাংস আর করব না। তো মুগ ডালটা ভেজে নিচ্ছি। কেউ কেউ মুগ ডাল ভেজে আবার রেখে দেয়, পোকা হয় না নাকি, কিন্তু আমি এমনি রেখে দিই, পোকা তো হয় না। শুকনো ডাব্বায় রাখলে পোকা হয় না, ওই ভিজে হাতে নাড়লে টাড়লে তখন পোকা হয়। তো মুগ ডালের জন্য এখানে তরকারি নিয়েছি, ক্যাপসিকাম কুচি, আলু, তারপরে মূলো, পনির দিব একটু, মটরশুঁটি আছে কয়েকটা, কাজু কিশমিশ, এগুলো দিয়ে যা যা আছে আর কি। মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি করে, আমার তো বেশ ভালো লাগে এরকম মিষ্টি মিষ্টি মুগ ডাল তরি তরকারি দিয়ে। তো ছিল না শুধু বিনসটা ছিল না, ওই জন্য ক্যাপসিকাম দিলাম। তো ভালোই হয়েছিল খেতে, খারাপ হয়নি। একটু গরম মশলা টমসলা দিয়ে ঘি দিয়ে গাঢ় করে করেছি, খুব ভালো হয়েছিল খেতে। যেটুকু বাঁচা ছিল রাত্রে তো ওর বাবা আর আমি তো এমনি এমনি খেয়ে নিয়েছি যেটুকু ছিল, আর কি ফ্রিজে ঢুকাবো, খেয়ে নিয়েছি। তো ডালটা খুব সুন্দর হয়েছে। এই তো আজকে রান্নাবাড়া হয়ে গেল। এই যে এখানে ভাত রয়েছে,
ওর বাবাকে দিয়েছি তো ওই জন্য এরকম হয়েছে এখানে। আর এখানে করেছি ভেজ ডাল, এই যে সব কিছু দিয়ে পনির মটর গাজর সব কিছু দিয়ে ভেজ ডাল করেছি, মুগ ডাল নিরামিষ করে। আর এখানে আছে কাসুন্দি আলুর দম, আর এখানে বাহারি পটল ভাজা, আর এখানে পাঁপড় ভাজা। তো এই রান্নাবাড়ি আজকের। ওর বাবাকে দিয়েছি, মেয়ে খাবে এখন, আমি খাবো এখন। এই তো রান্নাবাড়ি। এই যে থালা নিয়েছি, এখন খাবো। এখানে আমার থালা, এখানে মেয়ে খাচ্ছে, এই যে খাচ্ছে ও। তো ভাত খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে পরে। আর এই আকাশটা দেখো কি সুন্দর হয়েছে, একদম পেন্টিংয়ের মতো হয়েছে, দেখে তো একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে। বিকেলবেলা পড়ন্ত বেলায় এরকম লাল হয়ে খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো একটু ক্যাপচার করলাম, তোমরাও একটু দেখে নাও, এত সুন্দর দৃশ্য। আর আর নারিকেলের গাছটার পাতাগুলোও এসে গেছে, আরও বেশি সুন্দর হয়েছে। তো সেই জন্য একটু ক্যামেরা করে নিলাম, ক্যামেরা বন্দি করলাম আর কি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর গুড ইভিনিং, এখন তো গুড নাইট হয়েই গেল প্রায়। তো তোমাদের মহালয়া কেমন কাটলো সবার? শুভ মহালয়া। সকালে বলা দরকার ছিল, সকালে তো ভুলে গেছি। তো মহালয়া একটুখানি শুনলাম, আগের মতো তো আর হয় না এখন মহালয়া। আগে কি সুন্দর বীরেন্দ্র ভদ্রের যে মহালয়া হতো, মনটা জুড়িয়ে যেত, তাই না? আর এখন মহালয়া ওই সব নাচ গান এক লাইন করে বলে, আর ওই সব নাচ গান ভালো লাগে না, ধৈর্য ধরে না দেখার কিংবা শোনার। তো এই আর কি, বিকেলবেলা একটু দেখলাম, সকালে তো সময় পাইনি কাজে কর্মে। ভালো, আগের মতো আর মন বসে না, পুজোও লাগে না অতটা। ওই আর কি চলছে, যেমন কোনো মতো পুজো আর কি, ঘরের কাজকর্ম করছি, পুজো যেমন হবে হবে। কোনো দিকে আওয়াজও পেলাম না মহালয়ার। আগেকার দিনে ঘরে ঘরে রেডিওতে মহালয়া, তারপরে মাইকে ক্লাবগুলোতে হতো, অঞ্চলে হতো, কত চারিদিক থেকে মহালয়ার শোনা যেত। এইবার এখন আর নেই। আর বিশেষ করে এবার তো সবখানে ওই যে প্রতিবাদ আর প্রতিবাদ। তো এই আর কি, পুজো কেমন হবে, মা তো আসছে, দেখি মা কতটা কি করতে পারে, তাই না? আর তো বেশি দিন নাই, মহালয়া হয়ে গেল ব্যাস। আর আমাদের তো কেনাকাটি এখনো হয়নি, আরো পুজো লাগছে না। কেনাকাটি করলে তবুও লাগে, নতুন জামা কাপড় দেখলে তখন মনে হয় যে হ্যাঁ পুজো এসে গেছে, এবার নতুন জামা নতুন জুতো হয়ে গেছে। আর কেনাকাটি হয়নি জন্য বেশি করে লাগছে না, দেখি কবে যাওয়া যায়। ওর বাবার জন্য খাওয়া দিয়ে দিলাম, ভাত ডাল, দুপুরেরই ডাল ছিল, ভেজ ডাল করেছিলাম। আর এখন একটু আলু পেঁয়াজ ভাজা করলাম, এই দিয়ে খাবে। এই তো এগুলো দিয়েই হয়ে যাবে খাওয়া। তো রাত্রে আর কি করবো, ওই ভাজা করলাম, ডাল ছিল, এগুলো দিয়ে হয়ে যাবে। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো, তোমাদের ভালোবাসায় একটু এগিয়ে যেতে যেন পারি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সুইট ড্রিম, গুড নাইট, টাটা।